আজ তোমাদের সাথে একটা লোভনীয় চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। একটা প্লেটে প্রথমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর খোসাটাকে একটু ঘষে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি 4টে চিংড়ি মাছ। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওই মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। একদম ধিমে আঁচে করে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। চিংড়ি মাছগুলো মোটামুটি সুন্দর করে ভাজা হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে তেল ঝেড়ে তুলে নেব। এদিকে চিংড়ি মাছ ভাজা হতে হতে রসুন আদার একটা পেস্ট বানিয়ে নেব আর অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব প্রথমেই শুকনো লঙ্কা ফোড়ন আর তারপর হাফখানেক পেঁয়াজ। পেঁয়াজ আর শুকনো লঙ্কা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা জল দেবো যাতে মশলাটা আরও সুন্দর করে কষানো হয়। জল দিয়ে মশলাটাকে মোটামুটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষাতে দেবো। এরপর যখন মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখনই আমরা দিয়ে দেবো তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটতে দেবো আর ততক্ষণ কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে একদম ধিমে আঁচে কিন্তু গ্যাসটাকে রাখতে হবে। মোটামুটি 10 মিনিট ধিমে আঁচে ঝোলটা ফোটার পরে ঢাকনাটা খুললে দেখা যাবে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর অবশ্যই গন্ধরাজ লেবুর একটু রস আর অল্প একটু ঘি। শেষে গন্ধটা আরও যাতে ভালো হয় দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা আর কাঁচা লঙ্কা। তোমরাও বাড়িতে বানিও আর জানিও গন্ধরাজ চিংড়ি তোমাদের কেমন লাগে।